বিগ ব্রেকিং নিউজ হচ্ছে আইপিএল স্থগিত, অনির্দিষ্টকালের জন্য আইপিএল স্থগিত করা হয়েছে। আইপিএল স্থগিত হওয়াতে কিন্তু বিরাট কোহলির মন অনেক খারাপ ভাই। বিরাট কোহলির মন কেন খারাপ সেটা বলতেছি, তার আগে একটু বলে নেই। এই যে ইন্ডিয়া সব জায়গায় মাতব্বরি করে, শিয়ানা মনে করে, সব জায়গায় মানে তারা একাই একশো এরকম মনে করে, নিজেদেরকে বড় মনে করে, সব জায়গায় দাদাগিরি ফেলায়। এইবার কিন্তু উচিত একটা শিক্ষা তাদের হয়েছে ভাই। আইপিএল বন্ধ করতে তারা কিন্তু বাধ্য হয়েছে। কার ভয়ে? পাকিস্তানের ভয়ে। তারা নাকি কারো ভয় করে না, পাকিস্তানকে একদম এক নিমিষে উড়িয়ে দিবে, হানতান কত রকম কথা বলে, কিন্তু সেই পাকিস্তানের ভয়ে তারা আইপিএল বন্ধ করতে বাধ্য। এখন এই যে আইপিএল এর 18টা আসর হয়ে গেছে, এখন পর্যন্ত কখনো দেখি নাই আইপিএল এইরকম মাঝপথে স্থগিত করা হয়েছে। আইপিএল চলাকালীন সময়ে মাঝপথে কখনোই আইপিএল এরকম ভাবে স্থগিত করা হয়নি, পাকিস্তানের ভয়ে কিন্তু এবার করা হয়েছে। এখন তার আগে কি হয়েছে? তার আগে পাকিস্তানে এই যে একই সময়ে পিএসএল চলতেছে, আপনারা জানেন। সেই পিএসএল এর একটা ম্যাচ ইসলামাবাদের আপনার হচ্ছে এই যে কি বলে ওইটা, রাওয়ালপিন্ডিতে হওয়ার কথা। তো সেই মাঠে ম্যাচ শুরুর কয়েক ঘন্টা আগে একটা ড্রোন হামলা হয়েছে। এখন ধারণা করা হচ্ছে ওইটা ইন্ডিয়া করছে। হ্যাঁ, ইন্ডিয়া করছে, তবে 100% শিওর না। অথবা পাকিস্তানের সেনাবাহিনীর থেকে ভুলে এই জায়গায় এসে পড়ছে, এমনটা হইতে পারে। তো এই অবস্থায় পিএসএল তো আর হবে না, পিএসএল স্থগিত করা হয়েছে। এখন এমনিতেই পিএসএল বা পাকিস্তানে বিদেশি প্লেয়াররা যাইতে পারে না, সেখানে অনেকদিন পর পিএসএল শুরু হয়েছে, ইন্টারন্যাশনাল সিরিজ হচ্ছে। তো এর মধ্যে আবার এই যে যুদ্ধ টুদ্ধ লেগে গেছে, এখন প্লেয়াররা বিপদে পড়ে গেছে। প্লেয়াররা এখন চাচ্ছে তারা দেশে ফিরবে, কিন্তু যেহেতু আকাশপথে বিমান চলাচল বন্ধ, পাকিস্তানের আকাশপথে তারা আসতে পারতেছে না। তবে একটা ডিসিশনে আসছে যে একটা চার্টার্ড ফ্লাইটে এই প্লেয়ার গুলাকে দুবাই পর্যন্ত পৌঁছে দেওয়া হবে, এরকম একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই 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 হয়েছে অবস্থা। এখন পাকিস্তান বলতেছে ভাই আমরা পিএসএল করতে পারলাম না, পিএসএল করতে তোমরা দিলা না, তোমরা আইপিএল একই সময়ে কিভাবে চালাবে? আইপিএল তো হতে দেওয়া যায় না। তো পাকিস্তান কিন্তু এখন পর্যন্ত কিছু করেইনি, তার আগেই কিন্তু ভয়ে ইন্ডিয়া এই আইপিএল বন্ধ করতে বাধ্য হয়েছে ভাই। এই হয়েছে অবস্থা। এখন এই যে ধরেন ইন্ডিয়ার যত সংবাদ মাধ্যম আছে, সাংবাদিকগুলো আছে, মানে আমার যখন মন খারাপ থাকে, যখন মানে হাসার ইচ্ছা হয়, সেই সময় এদের নিউজগুলা দেখি ভাই। বিশেষ করে আর বাংলার এই যে ময়ূখ রঞ্জন, তো তার একটা ভিডিও তখন দেখতেছিলাম, সে এখন বলতেছে যে যতই মিসাইল যতই ড্রোন হামলা পাকিস্তান করুক কোনো লাভ হবে না, কারণ ইন্ডিয়া মানে মাঝ আকাশে এমন ভাবে একটা আস্তরণ তৈরি করে দিছে, যেখান থেকে রশ্মির মতো বের হয়ে সমস্ত আপনার এই যে ড্রোন তারপরে মিসাইল ধ্বংস করে দিবে মাঝ আকাশেই, সেটা ভারতের মাটিতে পড়বে না, আস্তরণ সৃষ্টি করে দিছে, এরকম একটা কথা বলতেছিল আবল তাবল। তো এতই যখন আস্তরণ সৃষ্টি করা আছে, যতগুলো আইপিএল এর মাঠ আছে যেখানে যেখানে খেলা হচ্ছে, সেটা করে দেখ, তাহলে তো প্লেয়াররা সেফ থাকে ভাই, তাহলে তো প্লেয়াররা সেফ থাকে। তো এই হয়েছে অবস্থা। তো এখন বিরাট কোহলির মন কেন খারাপ, কি জন্য বলতেছি এইটা ভাই? বিরাট কোহলি 18 বছর ধরে মানে আপনার 18টা সিজন এই আরসিবির হয়ে খেলতেছে, আরসিবির ঘরের ছেলে। কখনো আপনার আইপিএল ট্রফিটা জেতা হয়নি, আরসিবিও জেতেনি। এখন এইবারই সেরা একটা সুযোগ আসছে। আশা ধারণা করা হচ্ছে যে এইবার মানে আইপিএল ইতিহাসে আরসিবি সবচেয়ে সেরা দল এইবারই বানাইছে। একদম কি বলবো, একদম মানে ব্যাটার থেকে শুরু করে বোলার পর্যন্ত সব দিক থেকে একদম পারফেক্ট একটা দল। এখানে ধরেন আপনার ফিল সল্ট, জ্যাকব বেথেল, বিরাট কোহলি তো 500-এর উপর রান করে ফেলছে, রজত প্যাটিদার, আপনার হচ্ছে বিদেশিদের মধ্যে টিম ডেভিড, তারপরে আপনার লিয়াম লিভিংস্টোন, এরা খুবই সবাই ভালো ফর্মে আছে। বোলারদের ক্ষেত্রে জস হাজিলউড, তারপরে আপনার হচ্ছে এই যে ভুবনেশ্বর, দেশিদের মধ্যে সবাই ভালো ফর্মে আছে এবং টিমটা ভালো করতেছে। এইবারে 11টা ম্যাচ এখন পর্যন্ত খেলে তারা 8টা ম্যাচেই জিতছে, তারা এখন পর্যন্ত পয়েন্ট টেবিলের 2 নম্বরে আছে, খুব ভালোভাবেই ট্রফির দিকে আগাচ্ছে। ধারণা করা হচ্ছে এইবার 100% আরসিবি জিতবে। কিন্তু কিন্তু ভাই, দলটা যখন আরসিবি, কোনো না কোনো বিপদ আসবেই, কোনো না কোনো সমস্যা হবেই। এইবার ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধের কারণে আইপিএল স্থগিত, যার জন্য কিন্তু বিরাট কোহলির মন খারাপ যে এইবার অন্তত ভালো খেলতেছি, এইবার একটা মানে জেতার একটা চান্স আছে। আর সবকিছু ঠিকঠাক যাচ্ছিল, মাঝখান থেকে যুদ্ধ এসে টুর্নামেন্টটা স্থগিত করা হলো। তো এই টুর্নামেন্ট যে আর হবে না তেমন কিন্তু না, এটা মানে একটা একটা সম্ভাব্য একটা করা হয়েছে, সেটা হচ্ছে সামনে যেই জুন মাসের 20 তারিখ থেকে ইংল্যান্ডের বিপক্ষে ইন্ডিয়ার একটা সিরিজ আছে, ওইটা শেষ হবে। তারপরে আপনার আছে, ওইটা কি বলে,
এশিয়া কাপ আছে। তো এই দুইটা শেষ হওয়ার পরে এই বাকি যেই অর্ধেক আইপিএল আছে এইটা হওয়ার কথা। তো তখন তো আরসিবি খেলতেই পারবে, সমস্যা কি, মন খারাপের কি আছে? এখন এই যে ধরেন এখন যে প্লেয়ার গুলা যে ফর্মে আছে, এটা তো ক্রিকেট খেলা ভাই। হ্যাঁ, একটা একটা মোমেন্টামের ভিতর থাকলে সেই মোমেন্টাম থেকে একবার বের হয়ে গেলে হয় না আর হয় না সেইভাবে। তো এখন একটা তাদের টিমের মধ্যে বন্ডিং ভালো ছিল, সবাই ভালো পারফরমেন্স করতেছে, একটা উদ্দেশ্য নিয়ে আগাচ্ছে, প্রায় মাঝ পথে চলেই গেছে, আর একটু এখন এর এই যে ধরেন এত মাস পরে আবার যায় বাকি পিএসএলটা শুরু হবে, এই প্লেয়ার গুলা তখন ফর্মে থাকবে এইটা আসলে তো কেমনে বলা যায়, ফর্মে যে তারা থাকবেই এটা তো আসলে বলা যায় না। এই যে বিরাট কোহলি যেমন 500-এর উপর রান করছে, একটা একটা ফ্লোতে আছে, একটা মোমেন্টামে আছে, রান করেই যাচ্ছে, ম্যাচে নামলেই রান করতেছে। এখন এইটা তো 3-4 মাস পর গিয়ে নাও থাকতে পারে, 2-3 মাস পর নাও থাকতে পারে। হ্যাঁ, এই জন্যই আসলে টেনশনের বিষয় যে সবকিছু ঠিকঠাক খুব ভালোভাবে আগাচ্ছে আরসিবি, হঠাৎ এই পাকিস্তান ভারত যুদ্ধ লেগে তাদের স্বপ্নটা শেষ হয়ে যাচ্ছে ভাই। মানে কোনোভাবেই আরসিবি কে আইপিএল ট্রফি দেওয়াই যাবে না, যেমনই হোক আটকানোই লাগবে। এমনিতে তারা অনেকগুলা টুর্নামেন্টই তারা আপনার পুরা টুর্নামেন্ট ভালো খেলছে, সেমিফাইনাল ফাইনালে গিয়ে হারছে। তো এইবার আবার কি হলো, এইবার আবার ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ, এই হইছে আসলে অবস্থা। হ্যাঁ, এই হইছে অবস্থা। আপাতত পিএসএল ও বন্ধ, তারপরে আপনার আইপিএলও বন্ধ। পিএসএল চাচ্ছে যে তারা দুবাই ট্রান্সফার করবে, সেখানে বাকি টুর্নামেন্ট হবে। তবে এটা তো মানে বলা আর করা খুব সহজ না। এখানে ক্রিকেট খেলার অনেক 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 নিয়ম কানুন যন্ত্রপাতি নিয়ে যাওয়া একটা ইয়ের প্রস্তুতির বিষয় আছে। তো বললাম যে এখানে পাকিস্তানে খেলা হচ্ছে না, এখন দুবাইয়ে খেলবো, বাকিটা বলা আর করা মানে এত সহজ না। তো মনে হয় পিএসএল ও স্থগিত থাকবে, আইপিএল স্থগিত থাকবে। পরবর্তী সময় ভালো কোনো সময়ে যখন দেখা যাবে সবকিছু ঠান্ডা হয়েছে, সেই সময় হয়তো বা এই দুইটা লিগ আবার চালু হবে। তবে ভালো সময় আসতে মনে হচ্ছে যে দেরি হবে একটু, কারণ ভারত পাকিস্তান যুদ্ধ পূর্ণাঙ্গ রূপ নেওয়া শুরু করছে। পূর্ণাঙ্গ রূপ তারা যুদ্ধটা নেওয়া শুরু করছে। মনে হচ্ছিল যে খুব বেশি যুদ্ধ হবে না, দুই একটা হামলা হবে, তারপর ঠান্ডা হবে, কিন্তু না। দেশটা যেহেতু ইন্ডিয়া এবং পাকিস্তান, তারা ঠান্ডা হওয়ার জিনিস না। আর ইন্ডিয়া তো পায়ে পাড়া দিয়ে ঝগড়া করে ইচ্ছে করে। তো এই হয়েছে অবস্থা, পূর্ণাঙ্গ যুদ্ধের দিকে আগাচ্ছে। তো আমরা কখনোই যুদ্ধের পক্ষে না, আমরা শান্তির পক্ষে। খুব তাড়াতাড়ি যুদ্ধটা শেষ হোক, তারা নিজেদেরকে সংযত করুক, এইটাই আমরা চাই। পৃথিবীতে ভাই আমরা বাঁচার জন্য আসছি, এখানে শান্তি চাই, যুদ্ধ করতে চাই না, যুদ্ধ করতে চাই না ভাই। সবাই একসাথে পৃথিবীতে সুন্দরভাবে বাঁচতে চাই, এটাই কাম্য।